10 ধাতু বিভঙ্গ সূত্র। আমি এরূপ শুনিয়াছি, এক সময় ভগবান মগধ রাজ্যে বিচরণ করিতে করিতে রাজগৃহে বসিলেন। তারপর ভার্গব কুম্ভকারের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভার্গব কুম্ভকারকে বলিলেন, ভার্গব, যদি তোমার অসুবিধা না হয়, তাহা হইলে তোমার আবাসে আমি এক রাত্রি থাকিব। বদন্ত, আমার অসুবিধা নাই। একজন প্রব্রজিত প্রথম হইতে এইখানে বাসরত। যদি তিনি অনুমতি দেন, তাহা হইলে আপনি এইখানে যথেষ্ট অবস্থান করুন। সেই সময়ে পক্ষুসাথী নামে এক কুলপুত্র ভগবানের প্রতি শ্রদ্ধাবশত গৃহ হইতে অনাগারিক রূপে প্রব্রজিত হইয়াছিলেন। তিনি সেই কুম্ভকার গৃহে প্রথম হইতে আসিয়া বাস করিতেছিলেন। তখন ভগবান আয়ুষ্মান পক্ষুসাথীর নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া বলিলেন, ভিক্ষু, যদি তোমার অসুবিধা না হয়, তাহা হইলে আমি এই আবাসে এক রাত্রি বাস করিব। বন্ধু, কুম্ভকারের আবাস খুব প্রশস্ত। আয়ুষ্মান যথেষ্ট অবস্থান করুন। তখন ভগবান কুম্ভকার গৃহে প্রবেশ করিয়া এক পার্শ্বে তৃণাসন বিছাইয়া পর্যাঙ্কবদ্ধ হইয়া দেহাগ্রভাগ ঋজুভাবে রাখিয়া পরিমুখে বা লক্ষাভিমুখে স্মৃতি উপস্থাপিত করিয়া উপবেশন করিলেন। ভগবান রাত্রির বহুক্ষণ পর্যন্ত কাটাইলেন। তখন ভগবানের এরূপ মনে হইল, এই কুলপুত্র কি প্রসন্নভাবে আছেন? তাহাকে জিজ্ঞাসা করিলে কেমন হয়? তখন ভগবান আয়ুষ্মান পক্ষুসাথীকে বলিলেন, ভিক্ষু, কাহাকে উদ্দেশ্য করিয়া তুমি প্রব্রজিত হইয়াছ? কে তোমার স্রষ্টা? কাহার ধর্ম তুমি সমর্থন করো? বন্ধু, শ্রমণ গৌতম শাক্যপুত্র শাক্যকুল হইতে প্রব্রজিত হইয়াছেন। সেই মাননীয় গৌতমের এই প্রকার কল্যাণজনক কীর্তি শব্দ বিস্তার লাভ করিয়াছে। সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ বিদ্যাশরণ সম্পন্ন সুগত লোকবিদু অনুত্তর পুরুষদম্য সারথি দেব মানবের স্রষ্টা বুদ্ধ ও ভগবান। সেই ভগবানের উদ্দেশ্যই আমি প্রব্রজিত হইয়াছি। তিনি আমার স্রষ্টা। ভগবানের ধর্ম আমি সমর্থন করি। ভিক্ষু, সেই ভগবান অরহৎ সম্যক সমুদ্র এখন কোথায় অবস্থান করিতেছেন? বন্ধু, উত্তর জনপদে শ্রাবষ্টি নামে একটি নগর আছে, তথায় ... অবস্থান করিতেছিলেন। ভিক্ষু, সেই ভগবানকে পূর্বে কি তুমি দেখিয়াছ? দেখিয়া জানিতে পারিয়াছ কি? না বন্ধু, সেই ভগবানকে আমি পূর্বে দেখি নাই এবং দেখিয়া জানিতে পারি নাই। তখন ভগবান চিন্তা করিলেন, এই কুলপুত্র আমাকে উদ্দেশ্য করিয়া প্রব্রজিত হইয়াছে। আমি ইহাকে ধর্মদেশনা করিলে কেমন হয়? তখন ভগবান আয়ুষ্মান পক্ষুসাথীকে আহ্বান করিলেন, ভিক্ষু, তোমার নিকট আমি ধর্মদেশনা করিব, উত্তম রূপে মনোনিবেশ করিয়া শ্রবণ করো। আমি বলিতেছি। হ্যাঁ বন্ধু, বলিয়া আয়ুষ্মান পক্ষুসাথী ভগবানকে প্রত্যুত্তর দিলেন। ভগবান বলিলেন, ভিক্ষু, এই ব্যক্তির আছে 6 ধাতু, 6 স্পর্শ আয়তন, অষ্টাদশ মন উপবিচার, 4 অধিষ্ঠান, যেখানে স্থিতি আসে মান এবং আনন্দ প্রবর্তিত হয় না বলিয়া মুনি শান্ত বলিয়া কথিত হয়। তাহার প্রজ্ঞার জন্য প্রমত্ত থাকা উচিত নহে। সত্য রক্ষা করা উচিত, ত্যাগ অনুশীলন করা উচিত, শান্তির জন্য শিক্ষা লাভ করা উচিত। ইহাই 6 ধাতু বিভঙ্গের উদ্দেশ্য। এই ব্যক্তির 6 ধাতু আছে। ইহা খচিত হইয়াছে। কি কারণে ইহা খচিত হইয়াছে? পৃথিবী ধাতু, আপ ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, আকাশ ধাতু ও বিজ্ঞান ধাতু। এই 6 ধাতু সম্পর্কে
ইহা কথিত হইয়াছে। এই ব্যক্তির স্পর্শ আয়তন আছে, ইহা কথিত হইয়াছে। কি সম্পর্কে ইহা কথিত হইয়াছে? চক্ষু সংস্পর্শ আয়তন, শ্রোত্র সংস্পর্শ আয়তন, ঘ্রাণ সংস্পর্শ আয়তন, জিহ্বা সংস্পর্শ আয়তন, কায় সংস্পর্শ আয়তন, মন সংস্পর্শ আয়তন কথিত হইয়াছে। এই ব্যক্তির অষ্টাদশ মনোপবিচার আছে, ইহা কথিত হইয়াছে। কি সম্পর্কে ইহা কথিত হইয়াছে? চক্ষু দ্বারা রূপ দর্শন করিয়া সমনুষ্য স্থানীয় রূপকে উপবিচার করে, অর্থাৎ রূপ যে সমনুষ্য উৎপন্ন করে তাহা অনুভব করে। ধর্মনুষ্য স্থানীয় রূপকে উপবিচার করে, উপেক্ষা স্থানীয় রূপকে উপবিচার করে। শ্রোত্র দ্বারা শব্দ শুনিয়া ঘ্রাণ দ্বারা আঘ্রাণ করিয়া জিহ্বা দ্বারা রস আচ্ছাদন করিয়া কায় দ্বারা স্পষ্টব্য স্পর্শ করিয়া মন দ্বারা ধর্ম জানিয়া উপেক্ষা স্থানীয় ধর্ম উপবিচার করে। এগুলি ছয় সমনুষ্য উপবিচার, ছয় ধর্মনুষ্য উপবিচার, ছয় উপেক্ষা উপবিচার কথিত হইয়াছে। এই ব্যক্তির 4 অধিষ্ঠান আছে, ইহা কথিত হইয়াছে। কি সম্পর্কে ইহা কথিত হইয়াছে? প্রজ্ঞা অধিষ্ঠান, সত্য অধিষ্ঠান, ত্যাগ অধিষ্ঠান, উপশম অধিষ্ঠান কথিত হইয়াছে। প্রজ্ঞা লাভে প্রমত্ত থাকা উচিত নহে, সত্য রক্ষা করা উচিত, ত্যাগ অনুশীলন করা উচিত, শান্তি লাভ শিক্ষা করা উচিত, ইহা কথিত হইয়াছে। কি সম্পর্কে ইহা কথিত হইয়াছে? কিরূপে ভিক্ষু প্রজ্ঞা লাভে প্রমত্ত থাকে না? এই 6 ধাতু যথা পৃথিবী ধাতু বিজ্ঞান ধাতু। ভিক্ষু পৃথিবী ধাতু কি? পৃথিবী ধাতু অধ্যাত্মও হইতে পারে, বাহ্যও হইতে পারে। অধ্যাত্ম পৃথিবী ধাতু কি? পৃথিবী ধাতু যাহা অধ্যাত্ম, অধ্যাত্ম বা ব্যক্তিগত, অক্ষত বা স্তব্ধ, খর বা কর্কশ এবং দেহান্তর্গত, যথা কেশ, লোম, নখ, দন্ত, ত্বক, মাংস, স্নায়ু, অস্থি, অস্থিমজ্জা, বৃক্ক, হৃদয়, যকৃৎ, ক্লোম, প্লীহা, ফুসফুস, অন্ত্র, অন্ত্রগুণ, উদর, খরিশ অথবা এরূপ যাহা কিছু অধ্যাত্ম, ব্যক্তিগত, কঠিন, কর্কশ ও দেহান্তর্গত। ভিক্ষু ইহাকেই বলে অধ্যাত্ম পৃথিবী ধাতু। যাহা অধ্যাত্ম পৃথিবী ধাতু এবং যাহা বাহ্য পৃথিবী ধাতু, সমস্তই পৃথিবী ধাতুই বটে। তাহা আমার নয়, আমি তাহা নহি, তাহা আমার আত্মা নহে, এরূপে বিষয়টি যথার্থভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা দর্শন করা উচিত। এইরূপে যথার্থভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা তাহা দর্শন করিয়া পৃথিবী ধাতু বিষয়ে চিত্ত নির্ভেদ প্রাপ্ত হয়, পৃথিবী ধাতুতে চিত্ত বিতরাগ হয়। ভিক্ষু আপ ধাতু কি? আপ ধাতু অধ্যাত্ম হইতে পারে, বাহ্য হইতে পারে। ভিক্ষু অধ্যাত্ম আপ ধাতু কি? যাহা অধ্যাত্ম পদার্থ, আপ নামীয় আপ অন্তর্গত ও দেহান্তর্গত, যথা পিত্ত, শ্লেষ্মা, পুষ, রক্ত, চেট, মেদ, অশ্রু, বসা, খের বা টুটু, শিকনি, লসিকা, মূত্র অথবা যাহা কিছু অধ্যাত্ম সমস্তই আপ ধাতু বটে। তাহা আমার নয় চিত্ত বিতরাগ হয়। ভিক্ষু তেজ ধাতু কি? তেজ ধাতু অধ্যাত্ম হইতে পারে, বাহ্য হইতে পারে। ভিক্ষু অধ্যাত্ম তেজ ধাতু কি? যাহা অধ্যাত্ম, পদার্থ বা ব্যক্তিগত, তেজ নামীয়, তেজ অন্তর্গত ও দেহান্তর্গত,
জটা, যাহা সন্তপ্ত করে, জীর্ণ করে, পরিদাহন করে, যাহার দ্বারা অসিত, ভিত, খাদিত, আচ্ছাদিত সমস্তই সম্পূর্ণ পরিপক্ক হয়, অথবা যাহা কিছু উপাদত্ত বা দেহান্তর্গত, ইহাকে অধ্যাত্ম তেজ ধাতু বলে। তেজ ধাতু বতে বিতরাক্ষয়। ভিক্ষু বায়ু ধাতু কি? বায়ু ধাতু অধ্যাত্ম হইতে পারে, বাহ্যও হইতে পারে। অধ্যাত্ম বায়ু ধাতু কি? যাহা অধ্যাত্ম ব্যক্তিগত বায়ু নামীয় অধোগামী বায়ু, কক্ষিগত বায়ু, কস্তাশ্রিত বায়ু, অঙ্গ প্রত্যঙ্গবাহী বায়ু, বায়ু অন্তর্গত ও দেহাধিকৃত। জটা ঊর্ধ্বগামী বায়ু, শ্বাস প্রশ্বাস অথবা যাহা কিছু অধ্যাত্ম অন্তর্গত, ইহাকেই বলে বায়ু ধাতু বিষয়ে চিত্ত বিতরাক্ষয়। ভিক্ষু আকাশ ধাতু কি? আকাশ ধাতু অধ্যাত্ম হইতে পারে, বাহ্যও হইতে পারে। ভিক্ষু অধ্যাত্ম আকাশ ধাতু কি? যাহা অধ্যাত্ম অন্তর্গত, যথা কর্ণছিদ্র, নাসাছিদ্র, মুখদ্বার, যাহার দ্বারা অসিত, ভিত, খাদিত, সাদিত বস্তু সংস্থিত হয়, আর যদ্বারা সেইগুলি অধোভাগ দিয়া বাহির অথবা অন্য যাহা কিছু অধ্যাত্ম উপাদত্ত বিতরাক্ষয়। যে বিজ্ঞান অবশিষ্ট থাকে তাহা পরিশুদ্ধ পর্যবদার্থ। সেই বিজ্ঞানের দ্বারা তিনি কিছু জানিতে পারেন। সুখ জানেন, দুঃখ জানেন, না দুঃখ না সুখ জানেন। ভিক্ষু সুখ বেদনীয় স্পর্শের কারণে সুখ বেদনা বা সুখানুভূতি উৎপন্ন হয়। তিনি সুখ বেদনা অনুভব করিতেছি বলিয়া জানেন। সেই সুখ বেদনীয় স্পর্শে নিরত হইলে সুখ বেদনীয় স্পর্শের কারণে যে সুখ বেদনা উৎপন্ন হয় তাহা নিরুদ্ধ হয়, উপশান্ত হয় বলিয়া জানেন। দুঃখ বেদনা, না দুঃখ না সুখ বেদনা সম্পর্কেও এইরূপ। ভিক্ষু যেমন দুইটি কাষ্ঠখণ্ডের সংঘর্ষে উত্তাপ উৎপন্ন হয়, তেজ বা আলো উৎপন্ন হয়, আবার দুইটি কাষ্ঠ পৃথক করিলে, নিক্ষেপ করিলে তদনুযায়ী উত্তাপ নিরুদ্ধ হয় ও ঠান্ডা হইয়া যায়। ঠিক এইরূপে ভিক্ষু সুখ বেদনীয় স্পর্শের কারণে জানেন। যে উপেক্ষা অবশিষ্ট থাকে তাহা পরিশুদ্ধ পর্যবদার্থ, মৃদু, কর্মণ্য ও প্রবাসর। যেমন ভিক্ষু কোনো দক্ষ স্বর্ণকার বা স্বর্ণকার অন্তেবাসী উল্কা প্রস্তুত করিয়া উল্কামুখ প্রজ্বলিত করিয়া সারাশি দ্বারা স্বর্ণখণ্ড ধরিয়া উল্কামুখে প্রক্ষেপ করে, তাহাতে মাঝে মাঝে ফু দেয়, মাঝে মাঝে ফোঁস করিয়া জল সিঞ্চন করে, মাঝে মাঝে উত্তমরূপে পর্যবেক্ষণ করে। সেই স্বর্ণ পরিষ্কৃত, শুদ্ধ, মালিন্য শূন্য, মৃদু, কর্মণ্য ও প্রবাসর হয়, যাহাতে প্রয়োজন অনুযায়ী যথেষ্ট অঙ্গুরীয়, কর্ণকুণ্ডলী, কণ্ঠহার ইত্যাদি বিভিন্ন অলঙ্কার প্রস্তুত করা যায়। এইরূপে ভিক্ষু যে উপেক্ষা অবশিষ্ট প্রবাসর, তিনি ইহা প্রকৃষ্টভাবে জানেন। আমি যদি এই পরিশুদ্ধ পর্যবদার্থ উপেক্ষাকে আকাশ অনন্ত আয়তনে কেন্দ্রীভূত করি এবং তদনুযায়ী চিত্তের ভাবনা করি, তাহা হইলে উপেক্ষা এইরূপে নিঃসৃত ও পুষ্ট হইয়া দীর্ঘকাল স্থায়ী হইবে। অনন্ত বিজ্ঞান আয়তন, আকিঞ্চন আয়তন, নবসংজ্ঞা না অসংজ্ঞা আয়তন সম্পর্কেও এইরূপ। তিনি ইহা প্রকৃষ্ট রূপে জানেন। যদি আমি এই পরিশুদ্ধ পর্যবদার্থ উপেক্ষাকে অনন্ত আকাশ আয়তনে কেন্দ্রীভূত করি এবং
তদনুযায়ী চিত্তের ভাবনা করি, তাহা হলেও ইহা সংস্কৃত বা সমবায়ে গঠিত, সুতরাং অনিত্য। অনন্ত বিজ্ঞান আয়তন ... নবসংজ্ঞা না অসংজ্ঞা আয়তন সম্পর্কেও এরূপ। তিনি ভবের জন্য বা বিভবের জন্য প্রস্তুতি করেন না এবং চিন্তা করেন না। ভবের জন্য বা বিভবের জন্য অভিসংস্কার বা প্রস্তুতি ও চিন্তা না করার কারণে তিনি জগতে কিছুতে আসক্তি উৎপাদন করেন না। আসক্তি উৎপাদন না থাকিবার ফলে তাহার পরিত্রাস হয় না। অপরিত্রাসিত হইয়া তিনি ব্যক্তিগতভাবে পরিনির্বাণ লাভ করেন। জন্মবিষ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য ব্রত উদ্যাপিত হইয়াছে, করণীয় কার্য কৃত হইয়াছে, অতঃপর ইহলোকে আর আসিতে হইবে না বলিয়া তিনি প্রকৃষ্টরূপে জানেন। তিনি সুখ বেদনা অনুভব করেন এবং তাহা অনিত্য বলিয়া প্রকৃষ্টরূপে জানেন। অনিবিষ্ট ও অনভিনন্দিত বলিয়া জানেন। দুঃখ বেদনা না দুঃখ না সুখ বেদনা সম্পর্কেও এরূপ। তিনি বিসংযুক্ত হইয়া সুখ বেদনা দুঃখ বেদনা না দুঃখ না সুখ বেদনা অনুভব করেন। তিনি কায়পর্যন্তিক বেদনা অনুভব করিয়া আমি কায়পর্যন্তিক বেদনা অনুভব করিতেছি বলিয়া জানেন। তিনি জীবিত পর্যন্তিক বেদনা অনুভব করিয়া আমি জীবিত পর্যন্তিক বেদনা অনুভব করিতেছি বলিয়া জানেন। দেহান্তে জীবন অবসান হেতু সমস্ত আনন্দদায়ক বেদনা শীতলীভূত হইবে বলিয়া জানেন। ভিক্ষু যেমন তৈল এবং বর্তি উপাদান অবলম্বনে তৈল প্রদীপ প্রজ্বলিত হয়, আবার তৈল এবং বর্তির অবসান হেতুও অন্য উপাদান আহরিত না হওয়ায় অনাহার বা ইন্ধনহীন হইয়া নিভিয়া যায়। এইরূপে ভিক্ষু ... শীতলীভূত হয় বলিয়া জানেন। সুতরাং তাহাতে সমন্বয়গত ভিক্ষু পরম প্রজ্ঞা দ্বারা সমন্বয়গত হন। ভিক্ষু সর্বদুঃখক্ষয় জ্ঞান বিষয়ে ইহাই পরম আর্য প্রজ্ঞা। তাহার বিমুক্তি সত্যে স্থিত ও অকুপ্য। ভিক্ষু ইহাই মীরিষা বা মিথ্যা, যাহা মিথ্যাধর্মী, এবং তাহাই সত্য, যাহা অমিথ্যাধর্মী ও নির্বাণ। সুতরাং এইরূপে সমন্বয়গত ভিক্ষু পরম সত্য অধিষ্ঠান দ্বারা সমন্বয়গত হন। ভিক্ষু ইহাই পরম আর্য সত্য, যাহা অমিথ্যাধর্মী নির্বাণ। তাহার পূর্ব অবিদ্যান সুলভ উপাধিগুলি সমাপ্ত ও বিনষ্ট হয়। সেইগুলি প্রহীন উচ্ছিন্ন মূল শীর্ষহীন তালবৃক্ষ সদৃশ পুনর্ভব রহিত হয়। ভবিষ্যতে উহাদের পুনর্ভবের সম্ভাবনা নাই। সুতরাং এরূপে সমন্বয়গত ভিক্ষু পরম ত্যাগ অধিষ্ঠান দ্বারা সমন্বয়গত হন। ভিক্ষু ইহাই পরম আর্য ত্যাগ, যাহা সর্ব উপাধি বিসর্জন। তাহার পূর্ব অবিদ্যান সুলভ অবিদ্যা রাগযুক্ত ছন্দ বা ইচ্ছা ছিল, তাহা প্রহীন ... পুনর্ভবের সম্ভাবনা নাই। তাহার পূর্ব অবিদ্যান সুলভ আঘাত ব্যাপার বিদ্যা ছিল, তাহা প্রহীন ... সম্ভাবনা নাই। তাহার পূর্ব অবিদ্যান সুলভ অবিদ্যা সম্মোহ সম্প্রদোষ ছিল, তাহা ... সম্ভাবনা নাই। সুতরাং এইরূপে সমন্বয়গত ভিক্ষু পরম উপশম অধিষ্ঠান দ্বারা সমন্বয়গত হন। ভিক্ষু ইহাই পরম আর্য উপশম, যাহা রাগদ্বেষ মোহের উপশম। প্রজ্ঞালাভে প্রমত্ত থাকা উচিত নয়, সত্য রক্ষা করা উচিত, ত্যাগ অনুশীলন করা উচিত এবং তাহার শান্তির জন্য শিক্ষা লাভ করা উচিত। ইহা এই সম্পর্কেই কথিত হইয়াছে। যেখানে স্থিতি থাকে মান ও দম্ভ প্রবর্তিত হয় না। মান ও দম্ভ
প্রবর্তিত না হইলে মনি শান্ত বলিয়া কথিত হয়। কি সম্পর্কে ইহা কথিত হইয়াছে? আমি হই ইহা মনে করা হয়। আমি এই হই ... আমি হইব ... আমি হইব না ... আমি রূপী হইব ... আমি অরূপী হইব ... আমি সঙ্গী হইব ... আমি অসঙ্গী হইব ... আমি নৈব সঙ্গী না অসঙ্গী হইব ... ইহা মনে করা হয়। রোগ গন্ধ শল্য ভিক্ষু সর্বমনন অতিক্রম করিলে মনি শান্ত বলিয়া কথিত হয়। শান্তমণি উৎপন্ন হন না, উৎপাদন করেন না, কুপিত হন না, স্পৃহা করেন না। ভিক্ষু তিনি জন্মগ্রহণ করেন না। অজাতের কিরূপে মৃত্যু হইবে? যাহার মৃত্যু নাই তিনি কিরূপে কুপিত হইবেন? অকুপিতে কিরূপে স্পৃহা থাকিবে? যেখানে স্থিতি থাকে ... এই সম্পর্কেই তাহা বলা হইয়াছে। ভিক্ষু আমার দ্বারা সংক্ষিপ্তভাবে বর্ণিত এই 6 ধাতু বিভঙ্গ ধারণ করো। অতঃপর আয়ুষ্মান পক্ষুসাথী বলিলেন, বাস্তবিক শাস্তা আমার নিকট আসিয়াছেন সুগত ... সম্যক সম্বুদ্ধ ... ভাবিয়া আসন হইতে উঠিয়া একাংশে চিব ডাকিয়া ভগবানের পায়ে মস্তক নিপতিত করিয়া বলিলেন, বদন্ত আমি মূর্খতা মূঢ়তা ও অকুশলবশত অপরাধ করিয়াছি। আমি ভগবানকে বন্ধু বলিয়া সম্বোধন করিয়াছিলাম। ভগবান আমার অপরাধকে অপরাধ বলিয়া স্বীকার করুন, যাহাতে আমি ভবিষ্যতে সংযত হইতে পারি। ভিক্ষু যথার্থই তুমি মূর্খতা মূঢ়তা ও অকুশলবশত অপরাধ করিয়াছ, যেহেতু তুমি আমাকে বন্ধু বলিয়া সম্বোধন করিয়াছ। কিন্তু ভিক্ষু, যেহেতু তুমি অপরাধকে অপরাধ রূপে দর্শন করিয়া যথাধর্ম তাহার প্রতিকার করিতেছ, সেই হেতু তোমার স্বীকারোক্তি গৃহীত হইল। ভিক্ষু, যে অপরাধকে অপরাধ রূপে দর্শন করিয়া যথাধর্ম তাহার প্রতিকার করে, সে ভবিষ্যতে সংযত হয়, যাহাতে আর্য বিনয়ে শ্রীবৃদ্ধি হয়। বদন্ত আমি কি ভগবানের নিকট উপসম্পদা লাভ করিতে পারি? ভিক্ষু, তোমার পাত্র শিবর পরিপূর্ণ হইয়াছে। বদন্ত আমি পাত্র শিবর পরিপূর্ণ হয় নাই। ভিক্ষু, যাহার পাত্র শিবর পরিপূর্ণ হয় নাই, তথাগত তাহাকে উপসম্পদা দেন না। অতঃপর আয়ুষ্মান পক্ষুসাথী ভগবানের বাসনকে অভিনন্দিত ও অনুমোদন করিয়া আসন হইতে উঠিয়া অভিবাদনান্তে প্রদক্ষিণ করিয়া পাত্র শিবর সন্ধানে চলিয়া গেলেন। তখন পাত্র শিবর সন্ধানরত আয়ুষ্মান পক্ষুসাথীকে একটি ভ্রান্ত গাভী হত্যা করিল। তখন বহু ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হইয়া অভিবাদন করিয়া একান্তে উপবেশন করিলেন। একান্তে উপবিষ্ট ভিক্ষুগণ ভগবানকে বলিলেন, বদন্ত পক্ষুসাথী নামে যে কুলপুত্র ভগবান কর্তৃক সংক্ষিপ্ত উপদেশ দ্বারা উপদিষ্ট হইয়া মারা গিয়াছে, তাহার কি গতি, কি ভবিষ্যৎ পরিণতি? ভিক্ষুগণ, পক্ষুসাথী কুলপুত্র পণ্ডিত ছিলেন, ধর্মানুকূল আচরণকারী ছিলেন। তিনি ধর্মাধিকরণে কখনো আমাকে অপদস্থ করেন নাই। ভিক্ষুগণ, পক্ষুসাথী কুলপুত্র পঞ্চ অধোভাগীয় সংযোজনের ক্ষয় হেতু উপপাটিক কয়াছেন, তথায় পরিনির্বাণ লাভ করিবেন। সেই লোক হইতে আর ইহলোকে প্রত্যাবর্তন করিবেন না। ভগবান ইহা বলিলেন। ভিক্ষুগণ সন্তুষ্ট চিত্তে ভগবানের বাসনে আনন্দ প্রকাশ করিলেন। ধাতু বিভঙ্গ সূত্র সমাপ্ত।